আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সেই ৯০-এর দশকের কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইনকে আজকে গ্রেপ্তার করেছে একটি সেনাবাহিনীর যৌথ অভিযান। এবং এই সুব্রত বাইন কিন্তু সেই ৯০-এর দশকের একদম কুখ্যাত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে কিন্তু এখনও স্টিল নাও এখনও কিন্তু তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে এবং আরও বিভিন্ন রকমের মামলা রয়েছে এবং তিনি পৌরসভার চাঁদা আদায় করতেন এবং খুন খারাপি, মানে একদম সন্ত্রাসী ছিল। মানুষ যার নাম শুনলে আতঙ্ক বেরোতো। সেই কুখ্যাত সন্ত্রাসীকে আজকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক। এবং আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি যে কুষ্টিয়ায় আজকে সকালে মঙ্গলবার সকালে খুব ভোর সকালে ৫টা থেকে ৮টার ভিতরে সেনাবাহিনী একটি অভিযান চালায় এবং খুব ভোর অভিযান চালায়। এটা জানিয়েছেন কিন্তু ওই এলাকাবর্তী বা যারা ছিল ওইখানে, তারা যে খুব একটা ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এবং এই ঘটনাটি ঘটে কিন্তু কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় একটি মেসে, একটি ছাত্রাবাসে। ওই ছাত্রাবাসের লোকজন জানায় যে তারা সেখানে যখন ওই ছাত্রাবাসে তাই কিছুদিন আগে এসে তারা ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে নিচতলায় ৩তলা ছাত্রাবাসের ৩তলা, ২তলায় পুরোটাই ছাত্রাবাস এবং যে নিচতলা ছিল ওই নিচতলাটা মূলত কেয়ারটেকারিং বা ছিল এবং ওই ঘরটি তারা ৬,০০০ টাকা মাসিকে ভাড়া নিয়ে তারা সেখানে থাকতো এবং বিভিন্ন তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতো। ওই সুব্রত বাইনকে সেনাবাহিনী যায় সেখানে ভোরে এবং সেই মেসে, কুষ্টিয়ার ওই মেসে টানা ৩ ঘন্টা কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তাদেরকে সেখান থেকে নেয় এবং অনেকে বলছে যে মাথায় মুখে গামছা বেঁধে কালো একটি মাইক্রোতে পেরে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই কুখ্যাত শুধু সুব্রত বাইন না, তার একটি সহযোগিতা ছিল মোল্লা মজিদ, তাকেও গ্রেপ্তার করেছে এবং এবং এই ঘটনার পরই কিন্তু সবাই অ্যাকচুয়ালি ওই মেসের বা ওই আশেপাশে একদম নিস্তব্ধ হয়ে গেছে। যারা ছিল তারা বলে করছে সুব্রত বাহিন এই সন্ত্রাসী এতদিন এখানে ছিল, এটা কিভাবে সম্ভব বা কীভাবে কি, এইরকমভাবে তারা আলোচনা করছে বা বলার চেষ্টা করছে। ঘটনার তজব এখন তাদের নিজে কী করছে বা তারা এখন কোথায় আছে, তাদেরকে কোথায় রাখা হবে, এইসব বিষয় সম্পর্কে এখনও জানা যায়নি এবং আশা করছি কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো যে এরা কে বা কাদেরকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে। এইসব তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন, যুক্ত হতে পারেন। আজ আমাদের সাথে যুক্ত হবেন, লাইক করবেন, শেয়ার করে ভিডিওটি সবাইকে জানানোর সুযোগ করে দিবেন যে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মজিদকে আজ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টিম। এবং এই সম্পর্কে অনেকে সেনাবাহিনীর দাদা পুলিশ ছিল এবং যে সেনাবাহিনী ছিল ওই এলাকাবাসীতে, তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে এই সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তারা হচ্ছে ঢাকার একটি সেনাবাহিনী টিম এসে, কঠোর একটি সেনাবাহিনীর টিম এসে তাদেরকে ওইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে সক্ষম হয় এবং এই ঘটনাটি বিরাজ করছে ওই এলাকা জুড়ে এখন।